শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা সাউসফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রচুর ঘুমিয়েছি। দেখো আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচুর ঘুমিয়েছি, প্রচুর। আর এই সবাই ঘুম থেকে উঠলাম, উঠে একদম বাসি কাজ কমপ্লিট করে একটুখানি চোখ মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কালকে যে মেহেন্দিটা পড়েছিলাম, এই দেখো, এই যে এইখান থেকে পড়েছি। এই যে মানে কী করে দেখাবো বলে, তো এই যে এইভাবে এই যে, তো এই কালার হয়েছে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে একটুখানি মেহেন্দি পরি হয়ে উঠছিল না, তাই কালকে গিয়ে চলে গেলাম মেহেন্দি পরতে, চলে এসেছি মেহেন্দি পরে। তো চলো আজকে দিনে ব্লগটা শুরু করলাম, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যতটা পারি করব। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড ঘেমে যাচ্ছি দেখো। আর এত ঘুমিয়েছি, আজকে ঘুম থেকে আমি 6:10 ঘুম থেকে উঠেছি, যেখানে আমি 5টায় রোজ উঠি। আজকে কিন্তু আমি 5টায় উঠিনি, আজকে আমি 6:10 ঘুম থেকে উঠেছি। আর দেখো ঘেমে একদম অস্থির, অনেক ঘামছি বলো। তো চলো দেখি কতটা শেয়ার করি, সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো। চলে আসলাম রাস্তায়, দেখি মাছালা আসে কিনা। যদি মাছালা আসে তাহলে একটু মাছ নেব, তো সেই জন্যই রাস্তায়। আর এদিকে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, দেখো কি সুন্দর রাস্তাটা ভেজা ভেজা, ভীষণ ভালো লাগছে। তো একটা দাদা বললো চৌপতিতে নাকি মাছালা আসছে, তো এই জন্য হাঁটতে হাঁটতে একটু এগিয়ে দেখি, যদি মাছালা আসে তাহলে মাছ নিয়ে আসবো, না হয় চলে যাব বাড়ি। তো চলো যাই দেখি আগে। মাছালা তো পেলাম না, চলে এসেছি বাড়িতে, আবারও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর এইদিকে দেখো আমাদের আম গাছে, ওই দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় ধরতে পারছে কি না, তোমাদেরকে দেখাতে পারছে কি না জানি না, ওই দেখো বাদর বসে আছে, বানর এসছে গাছে আছে, দেখলে? তো গাইস কি আর করা যাবে, দেখো কালকে মাল নিয়ে এসেছি, সেই মালের মধ্যে আমি এই চেরির প্যাকেটটাও নিয়ে এসেছিলাম। দেখো চেরিটা ভালো না, এই দেখো রেড কালারের চেরি হয়, এটা কীরকম একটা কালো কালো হয়ে গেছে। তো এই চেরিটা বেশি ভালো না, সায়নকে এখন আমি দিয়েছিলাম চেরি প্যাকেট করার জন্য, এই দেখো একদম ভালো নেই কিন্তু চেরিটা, কি আর করা যাবে। তো চলো দেখি, পরে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমার চলে আসলো একটা পার্সেল, এই দেখো। তো পার্সেল হাতে পেলে আমি যতক্ষণ না খুলি না, ততক্ষণ আমার মনটা শান্তি হয় না। কতক্ষণ বের করব, দেখব, তারপর গিয়ে একটু শান্তি পাবো। তো ভাবলাম তোমাদেরকে নিয়েই আনবক্সিং করি, দেখি আমার পার্সেলে কী এসছে। তো এখন খুলবো এটাকে, কাটতে পারছিলাম না, সেজন্য ব্লেড নিয়ে বসে পড়লাম। আর চলো এখন দেখি এর মধ্যে কি রয়েছে। তো এই দেখো, এর মধ্যে আমি নিয়েছিলাম চুড়ি, কি সুন্দর না চুড়িগুলো। এখানে অনেক মাল্টি কালারের চুড়ি রয়েছে, প্রচুর প্রচুর চুড়ি। এইগুলো কিন্তু অনেক অনেক শাড়ির সাথে, মানে এখানে 6টা কালারের চুড়ি রয়েছে, তাহলে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি খুলে। তো সব কালারের শাড়ির সাথে 4টে 4টে করে পরা যাবে। তো সেই জন্য এই চুড়িটা, এই দেখো কেমন হয়েছে জানাবে, খুব সুন্দর না চুড়িটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার তো দেখেই একদম মনটা ভরে গেছে। আর যতটা সুন্দর ছিল ছবিতে, ততটাই সুন্দর রিয়েলেও। এই দেখো ভীষণ সুন্দর না চুড়িগুলো? এই যেটা হলুদ কালারের, এই দেখো হলুদ কালার। আর এখানে রয়েছে এই যে সবুজ কালার। অলরেডি আমি হাতেও চুড়ি পরে রয়েছি, অনেকগুলো কাচের চুড়ি। আমি চুড়ি পরতে ভীষণ ভালোবাসি, তোমরা কে কে চুড়ি পরতে ভালোবাসি কমেন্টস করে জানাবে। আমার না চুড়ি ভীষণ পছন্দ, আমি যখন মেয়ে ছিলাম সেই মেয়েবেলাতেও আমার প্রচুর প্রচুর চুড়ি কালেকশন ছিল। আমি অনেক, যখনই কোনো মেলা হতো যেতাম, চুড়ি কিনতাম। রাস মেলাতে বিশেষ করে বেশি, প্রচুর চুড়ি কিনে রাখতাম। তো ওই চুড়িগুলো আমি সারা বছর পরতাম, আবার স্টকে রেখে আবার যখন রাসমেলা আসতো আবার কিনতাম। আর এদিকে ওদিকে ছোটোখাটো মেলাতে তো কিনতামই। আমার ভীষণ ভালো লাগে চুড়ি পরতেও ভালোবাসি আমি, আর ঘরেও প্রচুর প্রচুর চুড়ি কালেকশান থাকবে, সেগুলোও আমার পছন্দ। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এত চুড়ি কিনেছি, আবার হাত ভরে চুড়ি আমার কিন্তু পরা রয়েছে। আর ঘরেও আমার আরও অনেক চুড়ি আছে, যেগুলো একদিন তোমাদেরকে এক্সট্রা করে শুধু চুড়ির কালেকশানই দেখাবো। কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে, এখানে আমার 24 লাগে, আর এখানে রয়েছে 26। তো একটুখানি বড় রয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ভালো করে কালারগুলো দেখাই। এই দেখো, এই যে কি সুন্দর না কালারটা? এটা কিন্তু অরেঞ্জ কালার, এটা একটা শাড়ির সাথে পরা যাবে। এই যে এই সব কালারের শাড়ির সাথে কিন্তু এটা পরা যাবে। আর এই চুড়িগুলো কিন্তু কাচের না, এগুলো ফাইবারের চুড়ি। মানে তোমরা ভাবতে পারো যে কাচের না, এগুলো কিন্তু ফাইবারের। তো এই যে সমস্ত কালারের চুড়িগুলোই 4টা 4টা করে রয়েছে, আর 6টা কালার রয়েছে। ভীষণ সুন্দর হয়েছে আমার চুড়িগুলো। একবার জানো আমি অনেক চুড়ি কিনেছিলাম মেলার থেকে, আর মেলার থেকে পরে আসছিলাম, আসার সময় পরে গিয়ে সেই হাতের দুটো চুড়ি ভেঙে গেছিলো। সে কি কান্না, এখনও মা আমাকে বলে যে এই হয়েছিল তোর সাথে।
তো অনেকটা সময় পর এখন সকালবেলার খাওয়া দাওয়াটা করে রেডি হয়ে গেছি, একটুখানি বেরোনোর আছে আজকে, ঝটপট করে যাব একটু কুমাগ্রাম, এখানে একটু কাজ রয়েছে ব্যাংকে, সেটা সেরে তারপরে এসে আবার বাড়িতে রান্না করব। তো চলো যাই, ঝটপট করে যাই, তারপরে এসে রান্না। চলো চলে এসেছি বাড়িতে। এবারে ফ্রিজেই মাংসটা ছিল, বের করে নিলাম। মাংস রান্না করব। সায়ন তো মাছ খায় না, তোমরা সবাই জানো, তো তার জন্য এমনি আমার ঘরে সপ্তাহে 4 দিন নিরামিষ হয়ে যাচ্ছে। তো তারপর আবার আবার যদি কিছু রান্না করি তাহলে ও খাবে না, সেরকমটা না। তার জন্য এই মাংসটা আমি কালকেই নিয়ে এসেছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর এটাই এখন রান্না করব আমি। মাছ রাখবো ভাবলাম আমার জন্য, আমি আবার মানে মাংসর থেকে মাছটা ভালো খাই, সেই জন্য ভাবলাম মাছ রাখবো, কিন্তু মাছালা তো আজকে আসলোই না, কিছু করার নেই, মাংসটাই রান্না করি। আরও দেখি কী কী রান্না করি, রান্নাঘরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হয়। তো এটাকে এখন জল দিয়ে ভিজায় রাখবো। আর ওইদিকে আমি মাংসের আলুটা কিন্তু এই দেখো ভাজা হয়ে গেছে আমার। আরেকটা বসিয়ে দিয়েছি, যেটা আমার সব থেকে প্রিয় খাবার। এই দেখো, এর মধ্যে কুমড়ো ডাঁটা, কাঁঠাল বিচি, কচু, ঝিঙ্গে, মূলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এর মধ্যে দিয়েছি আমি শুটকি মাছ। এই দেখো শুটকি মাছ উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু এটা। আর এর মধ্যে রয়েছে মাংস। এই দেখো মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে দুজনের খাওয়াও হয়েছে, তার জন্য একটু সাইড দিয়ে খালি রয়েছে। এই দেখো মাংস। তো আর আর আমার জন্য করেছি আর একটু ডিম। এখানে করেছি এই যে গুতুম মাছের চচ্চড়ি। লাস্টে যেন অনেকক্ষণ পরে মাচালা চলে এসেছিলো, তো তারপর আমি এই গুতুম মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে করেছি একটুখানি ডিম, 2টো ডিম করেছি আমার দুবেলার জন্য, 2টো ডিম। তো এই হলো আজকের রান্না বান্না। এখন খাওয়া দাওয়া হবে জম্পেশ করে, তারপর একটু ঘুমোবো, তারপর আবার তোমাদের সামনে আসবো সন্ধ্যের পরে, রাতের বেলায়। তো চলো যাই। এই দেখো রিনা চলে গেছিলো বাজারে, আর মেয়ের জন্য এই কুর্তিটা নিয়ে এসছে। কেমন হয়েছে কুর্তিটা বলো? আগের থেকে এই কুর্তিটা বেশি সুন্দর হয়েছে না? আগেরটা রিটার্ন দিয়ে এটা এনেছে। আর এখন বাজে রাতের 9:30, বানিয়ে ফেলেছি পুরি। এই দেখো, কারণ সায়ন অনেক দিন থেকে বলছিল পুরি মাংস খাবে, তো আমি পুরি বানিয়েছি, আর দিকে রুটিও বানিয়েছি, কারণ ওর বাবা আবার পুরি খায় না, সেই জন্য এই যে রুটি করেছি। ও খাবে রুটি, আর আমি আর ছেলে খাবো পুরি। তো ও খাবে পুরি আর মাংস, আর আমি খাবো ডাল দিয়ে পুরি। এই যে এদিকে সায়ন খাচ্ছে, সায়নটা দিয়ে দিয়েছি। এই দেখো, আর এই যে এদিকে মাংস রয়েছে, ওর যতটুকু লাগবে ও নিয়ে নিয়ে খাবে। এই যে এদিকে বসে খাচ্ছে। আর এখন আমি আমার খাবারটাও বেড়ে নেব, নিয়ে খেয়ে নেব। ওর বাবা রয়েছে ডিউটিতে, আস্তে আস্তে বেজে যাবে 11টা, তো আমরা দুজনা খেতে খেতে ও চলে আসবে। এদিকে দেখো আমি আমারটাও বেড়ে নিয়েছি, এই যে পুরি, আর এদিকে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আলু সোয়াবিনের একটু তরকারি, এটাও নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি খাবো এখন। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তার সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা।